যেই দিন থেকে কেউ বুঝে যাবে তুমি তাকে ভীষণভাবে ভালোবাসো, তুমি তার উপর নির্ভরশীল, তাকে ছাড়া তোমার পথ চলাটা বড্ড কঠিন, তোমার কাছে তোমার পুরো পৃথিবীটাই সেই মানুষটা, এটা তুমি মনে করো, সেই দিন থেকেই তোমার ধুকে ধুকে শেষ হওয়ার দিনের শুরু। কথাটা খুব তিতো হলেও এইটাই সত্যি। যে মানুষটা আগে তোমায় কোনো কথা বলার আগে দুবার ভাবতো তোমার কোনটাতে খারাপ লাগবে, এই দুর্বলতার কথা বুঝে যাওয়ার পর সবার আগে তার মাথা থেকে এই ভাবনাটা বেরিয়ে যাবে। যে সামান্য কথা কাটাকাটির পর তোমায় মানাতে আসতো, এখন প্রত্যেকবার তোমার ভুল না থাকা সত্ত্বেও তোমায় মাথা নত করতে হবে, কারণ তুমি দুর্বলতা প্রকাশ করে ফেলেছো। তোমার খারাপ লাগা, তোমার ভালো লাগা তখন আর তাকে স্পর্শ করবে না। তোমার মন খারাপ, লুকিয়ে চোখের জল ফেলা, আগে সে বুঝলেও এখন সে পুরোপুরি অবুঝ। তোমায় কষ্ট দিয়েও একবারের জন্য তোমায় বলবে না আমার ভুল হয়েছে। কিন্তু আগে কি করে বুঝে যেত বলো তো যে তোমার অভিমান হয়েছে? আসলে এখনো বোঝে, কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না, কারণ সে বুঝে গেছে তোমার দুর্বলতা। আগে তুমি একটু চুপ থাকলে, তোমার মুড অফ থাকলে বারবার খোঁজ নিত, জিজ্ঞাসা করত কি হয়েছে। আর এখন সেগুলো সবটাই অতীত। তোমার মনে হবে এই মানুষটাই সেই মানুষটা, চিনতে বড্ড অসুবিধে হবে তোমার। কি করে এত পরিবর্তন? আচ্ছা, কেউ কাউকে নিজের করে পেয়ে গেলে, তার দুর্বলতা বুঝে গেলে এমনটা কেন করে বলো তো? আসল ব্যাপারটা হলো তোমাকে সে তখন টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নেয়, কারণ সে জানে তুমি তাকে ছেড়ে যাবে না, কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো তুমি তাকে ভয়ঙ্কর ভালোবাসো। তোমার দুর্বলতা প্রকাশ করে ফেলেছো তার কাছে। আসলে আমরা ভালোবাসতে বাসতে এতটাই আচ্ছন্ন হয়ে যাই যে আমাদের গভীরতা প্রকাশ করে ফেলি। ভালোবাসা ছাড়া আমরা কেউই ভালো থাকতে পারবো না। ভালোবাসা খুব সুন্দর, পবিত্র একটা বন্ধন, তবে তার অতিরিক্ত প্রকাশ কিছু ক্ষেত্রে বিপজ্জনক। তাই ভালোবাসো, তবে নিজের দুর্বলতা বুঝিয়ে নয়। তুমিও যে তোমার কাছে কতটা মূল্যবান, কতটা দামি, সেইটা তাকে বুঝতে দাও, তবেই তো সে তোমাকে মূল্য দেবে, তাই না?